এটি শুধু মাছ নয়, স্মৃতি, ঐতিহ্য এবং বাঙালির আনন্দের প্রতীক। কিন্তু সেই আনন্দ এবার চলে যাচ্ছে শুধু টাকাওয়ালাদের প্লেটে। বাজারে ইলিশ নাই বললেই চলে, যে কয়েকটি উঠে সেগুলো ছৌ মেরে নিয়ে যাচ্ছে বড় লোকরা। আমি দাম তোয়াক্কা করি না, আমি দাম যত হোক মাছ নিয়ে যাই। মাছ যদি 2800 টাকা কেজি, 2200 টাকা কেজি, তবুও মাছ নিয়ে যাই। মাছ আমি রেখে যাই না। 2200 টাকা মাছ আমি 4 কেজি মাছ নিয়ে গেছি। এর আগে আমি 3 কেজি নিয়ে গেছি। আমার গাড়ি আছে, আমার নিজের ফ্ল্যাট আছে, আমার স্বামী দোকান করে, আমার স্বামী আর্মি রিটায়ার্ড। আমি টাকার দিকে তাকাই না। যেখানে একসময় ট্রাকে ট্রাকে ইলিশ আসতো, এখন সেখানে সরবরাহ অর্ধেকেরও নিচে। কারওয়ান বাজারে ইলিশের দিকে তাকিয়েই ফিরে যাচ্ছেন অনেকেই। স্বাদ আর সাধ্যের লড়াইয়ে হার মানছে সাধারণ ক্রেতা। আমার যা মনে হয়, মানুষ সিন্ডিকেট করে চাপায় রাখে, যাতে করে লাস্ট মোমেন্টে তারা বেশি দামে সেল করতে পারে। বাজারে মাছের সংকট দেখা যাচ্ছে, মাছের পরিমাণ খুব কম অন্যান্য বছরের তুলনায়, এই জন্য দামও বেশি। আমার মনে হয় বাজার মনিটরিং যারা করে তাদের আর একটু সচেতন হওয়া উচিত। মাছ কিনতে আইসালাম, কিন্তু মাছ কেনা সম্ভব না আমার পক্ষে। একটা ইলিশ মাছের দাম প্রচুর চড়া, কেজি 2000, 2500, এর নিচে কোনো মাছ পাওয়া যায় না। এক সময় বৈশাখ মানেই ছিল ইলিশের ঘ্রাণ, পান্তার স্বাদ আর পারিবারিক আনন্দ। আজ সেই আনন্দ যেন আটকে গেছে সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 3000-এ। নদীতে কম থাকার কারণে সংকট, এই জন্যই দাম বেশি। 1800 টাকার মাল এখন 2500 টাকা কেজি। 1 কেজির গুলো বেচছি আগে 2500 টাকা, এখন হয়ে গেছে 3200 টাকা। মাছ নাই, এই কারণে দাম বেশি ভাই। 5 ট্রাক মাছ আসতো, এই জায়গায় এখন আসতেছে 1 ট্রাক মাছ আসে। যাদের টাকা পয়সা আছে তাদের জন্য কোনো ব্যাপার না, আর যাদের টাকা পয়সা কম আছে তারা তো মনে করেন যে হিসাবে তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। সাধারণ একজন মানুষ ছোট ছোট মাছ মনে করেন যে 1200-1300 টাকা কেজি কিনা খাই, বলতে সেই সমর্থন নাই। বিশেষজ্ঞরা বলছেন, নদীতে ইলিশের প্রজনন কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জাটকা সংরক্ষণে দুর্বলতা, সব মিলিয়ে দিন দিন ইলিশের সংকট আরও গভীর হচ্ছে। বৈশাখ আসছে কিন্তু ইলিশ নেই, আছে শুধু দীর্ঘশ্বাস আর খালি প্লেটের নীরবতা। ইলিশ কি আবার কখনো সবার প্লেটে ফিরবে, নাকি প্রত্যেক বছর বৈশাখ মনে করিয়ে দেবে অসমতার গল্পের কথা? জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।